শোনো মানুষ, আজও তুমি একটি বড় সত্য বুঝতে পারোনি। আল্লাহ এই পৃথিবীটা শুধু শুধু বা অযথাই সৃষ্টি করেননি। সৃষ্টির প্রথম দিন থেকেই তিনি সবকিছু এক চমৎকার পরিকল্পনায় সাজিয়ে রেখেছেন। কুরআন, ইনজিল, তাওরাত, জবুর, সব আসমানি কিতাব এবং প্রায় 1,24,000 নবীর বার্তাই ছিল একটাই: হে মানুষ, তোমার জন্ম কোনো দুর্ঘটনা নয়, তোমার জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। ভুলটা কোথায় হচ্ছে? মানুষ নিজের অহংকার আর ইগোতে এতটাই ডুবে গেছে যে সে নিজের বুদ্ধিকেই সব মনে করে বসে আছে। সে আল্লাহর পরিকল্পনা বুঝতে ভুল করছে। আল্লাহ পরিষ্কার বলেছেন, আমি আসমান ও জমিনকে শুধু খেলাধুলার জন্য সৃষ্টি করিনি। তার মানে এই দুনিয়া কোনো টাইম পাস নয়, এটি একটি সুসংগঠিত ঐশ্বরিক ব্যবস্থা। এমনকি বিজ্ঞানও বলে এই মহাবিশ্ব এতটাই সূক্ষ্মভাবে সাজানো যে এর ভারসাম্যে সামান্য এদিক সেদিক হলেই প্রাণের অস্তিত্ব থাকত না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্য। কেন আমাদের সৃষ্টি করা হলো? কুরআনের ভাষায়, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অনেকে মনে করেন ইবাদত মানে কেবল তসবিহ পাঠ বা নামাজ। আসলে তা নয়। ইবাদত মানে হলো একটি উদ্দেশ্যময় জীবন কাটানো। এর মাঝে আছে ভালো কাজ করা ও ন্যায় বিচার করা, সত্যের পথে চলা এবং নিজেকে উন্নত করা, মানবতা রক্ষা করা এবং নিজের স্রষ্টাকে চেনা। আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন যাতে সে মন থেকে ভালোকে বেছে নিতে পারে। আল্লাহ মানুষকে পৃথিবীতে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন। খলিফা মানে হলো এমন একজন প্রতিনিধি যে জবাবদিহি করতে জানে, ন্যায়পরায়ণ ও নৈতিক, পৃথিবীর দেখাশোনা করে, সত্যকে তুলে ধরে। আমাদের এখানে শাস্তি দিতে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে একটি পরীক্ষা দিতে। এই দুনিয়া একটি পরীক্ষার হলো যেখানে তোমার প্রতিটি সিদ্ধান্ত আর পরিশ্রম তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। নবীজি বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো। তার মানে এটি স্রেফ আরাম আয়েশের জায়গা নয়, বরং নিজেকে গড়ে তোলার জায়গা। আমরা কেন বুঝতে পারি না? মনোবিজ্ঞান বলে মানুষ অনিশ্চয়তাকে ভয় পায়, তাই সে কষ্টকে অর্থহীন মনে করে এবং কঠিন সময়কে শাস্তি ভেবে বসে। মানুষের অহংকার তাকে নিজের ভুল স্বীকার করতে দেয় না। তাই মানুষ প্রশ্ন করে, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? অথচ প্রশ্ন হওয়া উচিত ছিল, এই বিপদের মাধ্যমে আল্লাহ আমার কোনো পরীক্ষা নিচ্ছেন। কুরআন আমাদের আশ্বস্ত করে, হয়তো তুমি যা অপছন্দ করছো তাই তোমার জন্য সবচেয়ে কল্যাণকর। দার্শনিকদের মতে মানুষ পরিকল্পনা করে, কিন্তু তা বাস্তবায়নের ক্ষমতা ঈশ্বরের। কুরআনও বলে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো পরিকল্পনাই সফল হয় না। সার কথা হলো, সিদ্ধান্ত তোমার, পথ দেখাবেন আল্লাহ, আর ফলাফল হবে তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ। এটাই সেই মহান মাস্টার প্ল্যান।